আমি কি অন দ্য পয়েন্ট একটু বলবো একটু প্লিজ। দেখেন আমার কাছে জুলাই সনদের অর্ডারটা আছে, অর্ডারটা আমি বের করেছি। অর্ডার 52 নম্বর সুপ্রিম কোর্টের সচিবালয় জুলাই সনদ বাস্তবায়নের আদেশ যেটা বিএনপি আদেশটাকে খুব বেশি আমল নিচ্ছে না। বিএনপি জুলাই সনদ যেটা স্বাক্ষরিত জুলাই সনদ, আমি আপনাকে ওইটাই বললাম। আদেশটার মধ্যে নোট অফ ডিসেন্ট কারা দিয়েছে পাশের ভিতরে প্রত্যেকটা লেখা আছে, কোন দল কোনটা দিয়েছে, বিএনপি কোনটা দেয় নাই, কোনটা দিয়েছে। সচিবালয়ের ক্ষেত্রে নট এ সিঙ্গেল নোট অফ ডিসেন্ট কারো কোনো দলের ছিল না। আপনি দেখেন 32টা দল 32টা দলে নাম সহ, 2 নম্বর হচ্ছে বিএনপি, 32টা দল 32টা দলের নামই ছিল। এবং কি মজার বিষয় হচ্ছে, ভাই বললো যে আমাদেরকে একটু সময় দেন, আমরা কিভাবে এই বিচার বিভাগটা করব, আমাদের একটু সময় দেন। আপনি দেখেন আপনি কিভাবে করবেন, এটা তো আপনি নির্বাচন আগে ম্যানিফেস্টোতে বলে দিয়েছেন। ম্যানিফেস্টো কেন দেয় যে আমি কিভাবে মুভ করব, আমার যে 5টা বছর, আমি 5টা বছর আমি কোন পথে মুভ করব, আমার একটা গাইডলাইন কোথায় আপনার ব্যর্থ মনে হচ্ছে। আপনি তো এই তো মূল জায়গায় তো এটা আমি আপনাকে বললাম। যে আপনি এক হচ্ছে নোট অফ ডিসেন্টও দেন নাই, আরেক হচ্ছে আপনি ম্যানিফেস্টোতে বলেছেন সচিবালয়কে আপনি শক্তিশালী করবেন, এবং 31 দফায় বলেছেন সচিবালয় প্রতিষ্ঠা করবেন। আর ম্যানিফেস্টো যেহেতু ম্যানিফেস্টোতে 7 দিন আগে এর মধ্যে সচিবালয় অলরেডি প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, সচিবালয় তৈরি করা হয়েছে, সেখানে লোকবল নিয়োগ করা হয়েছে, সেহেতু আপনি বলেছেন আপনি এটাকে শক্তিশালী করবেন। কিন্তু আপনি তো শক্তিশালী দূরের কথা, আপনি এটাকে কি দিলেন, একবারে বাতিলই করে দিলেন। এখন দেখেন, এবার আমি আসি, ভাই একটা কথা বললেন যে মাহফুজের কথা বললেন, উপদেষ্টা মাহফুজেরকে ওনার খুব ভালো লাগে। উপদেষ্টা মাহফুজ 2টা বক্তব্য দিয়েছেন। একটা বক্তব্য হচ্ছে যে 24কে 71 মুখোমুখি দাঁড় করিয়েছে, এক। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে ভাটোয়ারার বাটবাটোয়ারা, তার মানে বাটবাটোয়ারার যদি নির্বাচন হয় তাহলে আজকের আমাদের প্রধানমন্ত্রী, তিনি তো বাটোয়ারার প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন। তখন তো আমাদের প্রধানমন্ত্রীর গায়ের উপর, বিরোধী দলের নেতা এবং প্রধানমন্ত্রী দুজনের গায়ের উপর আসবে যে আপনারা যোগ্যতার বলে আপনারা প্রধানমন্ত্রী হন নাই, বাটবাটোয়ারার করে হয়েছেন। তার মানে মাহফুজের যে অংশটা আমার কাছে মিষ্টি মনে হয়েছে, কিন্তু যে অংশটা আমার বিপক্ষে গিয়েছে সেটা তো দুষ্ট হয়ে যাচ্ছে। তার মানে মাহফুজ যে কথাগুলো সাংঘর্ষিক কথাগুলো বলেছে, তো সুতরাং মাহফুজের প্রথম কথা এবং দ্বিতীয় কথা। এখন কথা হচ্ছে দেখেন, জামাত কখনো 24কে 71 মুখোমুখি দাঁড় করায়নি, জামাত কখনো বলেনি। আমরা সবসময় জামাতের পক্ষ থেকে আমরা শুনেছি যে 24 হচ্ছে 71-এর ধারাবাহিকতা। কারণ 71-এ আমরা দেখেছি ভিন্ন সংস্কৃতির মানুষ, ভিন্ন দেশের মানুষ আমাদের ভাই বোনদের উপর নির্যাতন করেছে, কিন্তু আমরা 24-এ দেখেছি একই দেশের মানুষ, একই সংস্কৃতির মানুষ, একই ভাষার মানুষ আমাদের উপরে আক্রমণ করেছে, 1530,000 ভাই পঙ্গুত্ব বরণ করেছে। এবং কি আজকে যারা রাজনীতি করছে বেশিরভাগই হয়তো জেলে ছিল, নাহলে দেশের বাইরে ছিলেন, পারে নাই, তাদের উপর যে নির্যাতন হয়েছে 17-18 বছর, এই জন্য তারা পলিটিক্সও করতে পারেন নাই, জেলের বাইরেও থাকতে পারেন নাই। তাদেরকে এই যে আমাদের এই যে জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে তাদের কারণে আজকে সবাই, কেউ প্রধানমন্ত্রী হয়েছেন, কেউ বিরোধী দলের নেতা হয়েছেন।